হ্যালো বন্ধুরা, ফ্লেভারস অফ এসি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে একটা হালকা পাতলা রেসিপি শেয়ার করব। গরমে রোজ রোজ একঘেয়া তেল ঝাল মশলার খাবারের পরিবর্তে যদি একটু হালকা পাতলা খাবার থাকে তাহলে কিন্তু দুপুরে সবাই খুব তৃপ্তি করে খেয়ে নিতে পারে। তাই একদম হালকা একটা খাবারের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। প্রথমেই একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো মতন গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম কিছু কেটে নেওয়া লাউ। একটা মাঝারি সাইজের লাউয়ের অর্ধেকটা খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। লাউটাকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ লাউ ভাজার দরকার নেই, লাউয়ের গায়ে একটা হালকা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিলেই চলবে। দেখো, লাউয়ের গায়ে কিন্তু একটা হালকা লালচে রং ধরেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু কেটে নেওয়া সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়ে আরও মিনিট খানেক মতন ভেজে নেব। লাউ আর ডাঁটাটা কিন্তু ভাজা হয়ে গেছে। অন্যদিকে হাফ কাপ মটর ডাল আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা পর ডালটা জল ঝরিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 1 কাপ মতন জল আর দিয়ে দেব হাফ চা চামচ নুন। এবার প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা মটর ডালটা দিয়ে দিলাম। প্রেসার কুকারটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম। আমি এখানে রেসিপিটা মটর ডাল দিয়ে তৈরি করছি। তোমরা চাইলে মটর ডালের পরিবর্তে মুগের ডাল দিয়েও তৈরি করতে পারো, তবে সেক্ষেত্রে ডালটা না ভেজে কাঁচা মুগের ডাল দিয়ে তৈরি করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। জলটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তবে খেয়াল রাখতে হবে ডাল সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে ভালো করে ডালটাকে ফুটিয়ে নেব। লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত ডালটাকে ভালো করে রান্না করে নেব। দেখো, বেশ খানিকক্ষণ হয়েছে, প্রায় মিনিট 5-7 হয়ে গেছে। ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। লাউগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু ডালটাকে নামিয়ে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। কড়া পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম কিছু ছোট ছোট করে কেটে নেওয়া উচ্ছে। উচ্ছের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে নুন আর 1 চিমটে হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে উচ্ছেগুলোকে একটু লাল করে ভেজে নেব। উচ্ছে একটু লাল করে ভেজে নিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখো, উচ্ছেগুলো কিন্তু হালকা লাল হয়ে গেছে। আরও একটু লাল করে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার উচ্ছেগুলো একটু সাইড করে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, 1 চা চামচ দিয়ে দেব রাঁধুনি আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এই ডালে আদা আর রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়। ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে উচ্ছের সাথে একসঙ্গে আরও একটু ভেজে নিলাম। এবার সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব। ডালটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ডালটা কিন্তু বেশ ঘন মনে হচ্ছে, এতটা ঘন ডাল কিন্তু রাখবো না, তাই আরও একটু গরম জল মিশিয়ে নেব। ফোড়নের পর যদি জল মেশানোর দরকার হয় সেক্ষেত্রে কিন্তু কখনোই ঠান্ডা জল ব্যবহার করা যায় না, তাহলে কিন্তু ডালের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। তাই ফোড়নের পর ডালে জল ব্যবহার করতে হলে সবসময় চেষ্টা করবে গরম জল ব্যবহার করার। গরম জল দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার ডালটাকে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব।
মিডিয়াম আঁচে মিনিট 3 সময় নিয়ে ডালটাকে ফুটিয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। যেহেতু এটা একটু শুক্তো ডাল, তাই চিনি দিলে কিন্তু এর স্বাদটা বেশ ভালো লাগে। তবে চিনিটা অপশনাল, তোমরা যদি পছন্দ না করো সেক্ষেত্রে স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। শুক্তো ডালে একটু ঘি দিলে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো হয়। চিনি আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল গরমের দুপুরে খাওয়ার জন্য একদম হালকা পাতলা একটা শুক্তো ডাল। গরমের দুপুরে ভাতের সাথে এইরকম শুক্তো ডাল থাকলে কিন্তু এই ডাল দিয়েই পুরো ভাত সবাই তৃপ্তি করে খেয়ে নেবে। আমার আজকের এই ডালের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে শুক্তো ডাল একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।